যেটা না সেটা উল্টাপাল্টা প্রশ্ন করে। যাই হোক, আমি আমার বঙ্গবন্ধু সৈনিকদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু আমার কথাগুলো শুনবেন। আজকে ওই দিনের ঘটনার পরের থেকে প্রত্যেকটা দিনই সাংবাদিকরা আমাকে ফোন দিচ্ছে। আমি এই কয়েকদিন যাবত শুধু ইন্টারভিউ দিচ্ছি, প্রতিদিনই দিচ্ছি। আজকে ও অনেকেই ফোন দিচ্ছে। তো এক ভাইয়া বলছে এফডিসিতে কথা বলবে, তো আমি বলছি ঠিক আছে। তো আমি ওখানে গিয়ে দেখি মানে একদম 15-20 জনের মতো, আমি ভাবছি 4-5 জন। যাই হোক, সবাইকে বলছি যে হ্যাঁ আমি কথা বলবো, আচ্ছা বলছি ঠিক আছে। ওইখানে ওনারা বিভ্রান্তকর প্রশ্ন করে আমাকে, যেটা না সেটা উল্টাপাল্টা প্রশ্ন করে। যাই হোক, ওখান থেকে আমি তাদের কথার উত্তর দিয়ে আমি চলে আসছি। এর মধ্যে এটিএন বাংলার আরেক সাংবাদিক এসে বলতেছে যে আমি তো আপনার কথা পাইনি, প্লিজ আপু যদি আমাকে বলতেন। আবার উনি বলছে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তো যাই হোক, আমার ওইখান থেকে তাড়াতাড়ি বের হওয়া হয়েছে জরুরি। তো আমি বলছি ঠিক আছে। তো উনি আমাকে মগবাজারে নিয়ে আসছে। তো ওই একটা আপু আছে, সেই আপুটাও বারবার বলতেছিল যে আপু আমি আপনার কথা নিব, উনিও নিতে পারেনি। তো ওনাকে আমি মানে ফোন করলাম যে আপু এই জায়গায় আপনি আসেন মগবাজারে। তো ওই সাংবাদিক আমাকে ওইখানে নিয়েছে, উনি বিভ্রান্তকর প্রশ্ন করছে, পরে আমাকে মানে সিক্রেট করতেছিল রীতিমতো আমার সাথে। আমি আসলে বুঝাইতে পারবো না উনি আমার সাথে কি পরিমাণে খারাপই করতেছিল। আমার কথা হলো আপনাদেরকে সম্মান দেখাতে আমি কথা বলতে গিয়েছি নিজের টাকা গাড়ি ভাড়া দিয়ে, কেন আমার সাথে এরকম করবে? আমি শুধু এটা জানতে চাই যে আপনার দেখেন এই আপুটার সাথে ওনার বাসায় এখন আমি আসছি কোন রকম জান নিয়ে পালাই। আজকে যথেষ্ট ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, আর আপুটাকে মেরেই ফেলতো বাজেভাবে, মানে ওনাকে হয়রানি করা হয়েছে। আমি অনেক কষ্টে আপুটাকে একটু সেভ করছি, এখন বাকিটা আল্লাহ পাকের হাতে। আমি জানি না এরপরে ওনার সাথে কি হবে।